তো বন্ধুরা, এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি, মনিটাইজ করার পর সেখানে ব্যাংক লিঙ্ক করেছি। ব্যাংক লিঙ্ক করার পর আমাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $100 পূরণ হয়ে গেছে, $200 পূরণ হয়ে গেছে, $300 পূরণ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের ইউটিউব পেমেন্ট আসে না আমাদের ব্যাংকের মধ্যে। সো এই প্রবলেমটি কোথায় রয়েছে? আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, নাকি আপনার অ্যাডসেন্সের মধ্যে, নাকি আপনার ব্যাংকের মধ্যে? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। সো প্লিজ ভিডিওটা আপনারা দেখে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই যে প্রবলেমটা রয়েছে সমস্ত মানে বেশিরভাগই ইউটিউবার হয়ে থাকে যে আপনার পেমেন্ট প্রথম পেমেন্ট একটু সময় নেয় বা কারো পেমেন্ট হোল্ড হয়ে যায়। সো এই যে পেমেন্টগুলি আসতে সময় নেয় বা আপনার পেমেন্ট হোল্ড হয়ে যায়, আসলে কোথায় সমস্যা রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করবো। সো প্লিজ ভিডিওটি দেখতে দেখুন, ভালো লাগবে অবশ্যই লাইক করুন, ভাইকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনার পেমেন্ট যদি হোল্ড হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, কারণ আপনার পেমেন্ট এই ভিডিও দেখার পর আর হোল্ড হয়ে থাকবে না। আপনার পেমেন্ট কিন্তু আপনার ব্যাংকে চলে যাবে এবং সেই টাকাটি আপনি আরামে এটিএম এর মাধ্যমে বা ব্যাংকে গিয়েও কিন্তু টাকাটা তুলতে পারবেন। সো কোথায় প্রবলেম রয়েছে চলুন একে একে জেনে নিই। দেখুন, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন, ইউটিউব চ্যানেল ওপেন করার পর সেখানে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর আপনার ওয়াচ টাইম হবে 4,000 ঘন্টা হবে, 1,000 সাবস্ক্রাইবার, আপনি মনিটাইজ করলেন, মনিটাইজ করার পর আপনার ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর আপনার ভিউজ হচ্ছে, ভিউজ হয়ে কিন্তু আপনার এটা মোটা টাকা আপনার জড়ো হয় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। তারপরে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক লিঙ্ক করেন। সেই ব্যাংকের কিন্তু বাধ্যতামূলক সুইফট কোড থাকা দরকার, কারণ আপনার টাকাটি কিন্তু বাইরে থেকে আসে এবং বাইরে থেকে আসার টাকা কিন্তু অর্থাৎ ডলার হিসেবে আসে, এবং ডলার হিসেবে আসলে আপনার ইন্ডিয়ান রুপিসে অর্থাৎ আপনার কান্ট্রিতে যে রয়েছে আপনার কান্ট্রির টাকা হিসেবে যদি আপনি সেটাকে কনভার্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই সুইফট কোডের প্রয়োজন হয়। সুইফট কোডের মাধ্যমে কিন্তু আপনার টাকাটি আপনার কান্ট্রির টাকায় পরিণত হয়। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সুইফট কোড থাকা দরকার। যদি সুইফট কোড না থাকে আপনার ব্যাংকে তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংকের মধ্যে আপনি ব্যাংক লিঙ্ক করতে পারবেন আপনার অ্যাডসেন্স মধ্যে। সো চলুন, সুইফট কোড অ্যাড করেছেন, সমস্ত কিছু অ্যাড করেছেন, ব্যাংক লিঙ্ক করেছেন, এখন পেমেন্ট আপনার আসলে হোল্ড হয় কেন? পেমেন্ট হোল্ড হওয়ার কারণ, সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটাই, এবং ভিডিওটি আমি লম্বা করব না, যে কারণটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলের মধ্যেও কোনো ধরনের সমস্যা নেই, আপনার অ্যাডসেন্সের মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। কারণ এটা কিন্তু ভাই হোল্ড যে আপনার টাকা হয়ে থাকে সেই টাকা কিন্তু আপনার ব্যাংকেরও কোনো ধরনের সমস্যা থাকে না, বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টেরও কোনো সমস্যা থাকে না, আপনার ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকে কোথায়? আপনার ব্যাংকের মধ্যে অবশ্যই। ইয়েস, কারণ আমার পাশের ভাইয়ের একজন এই সমস্যাটা হয়েছিল, তাকে ভাই কলকাতা যেতে হয়েছিল, তার পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে গেছিলো। হোল্ড হওয়ার পর তার কিন্তু কলকাতা যেতে হয়েছিল, কলকাতা যাওয়ার পর তার এই সমস্ত কিছু, কলকাতা যাওয়ার পর ব্যাংক ব্রাঞ্চে গিয়ে তারপর সমস্ত কিছু এগুলো মানে বলার পর তারপরে সংশোধন সবকিছু হয়ে তারপরে একদম ঠিকঠাক এখন আছে। সো আপনাকে কি করতে হবে, যে আপনি যে ব্যাংকটি লিঙ্ক করেছেন সেই ব্যাংক এখন যে কোনো ব্যাংক হতে পারে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার যে ব্যাংক ব্রাঞ্চ রয়েছে, আপনি যদি শাখার মধ্যে অ্যাকাউন্ট খুলে থাকেন কোনো সমস্যা নেই, শাখার যে ব্রাঞ্চটি রয়েছে আপনি শাখাতে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমার এই যে আপনি যে শাখা খুলেছেন এই শাখার ব্রাঞ্চটি কোথায়। সো সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার ব্রাঞ্চের মধ্যে। এখন আপনার যে কোনো ব্যাংক হতে পারে, এসবিআই হতে পারে, স্টেট ব্যাংক এসবিআই স্টেট একই, তারপরে এইচডিএফসি, এক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, বা আরও অন্য কানাডা ব্যাংক, আরও সব যে সমস্ত ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক হতে পারে। সো আপনার যে ব্যাংকটির লিঙ্ক রয়েছে প্রথমত আপনার সেই ব্যাংকে যেতে হবে। যাওয়ার পর আপনাকে আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, কারোর সঙ্গে দেখা করবেন, আপনি আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। ম্যানেজারের সঙ্গে দেখা করার পর আপনি আপনার বিস্তারিত তথ্য খুলে বলবেন যে আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, আমি ফেসবুক পেজ অর্থাৎ ইন্টারন্যাশনাল টাকা আমার এখানে ঢুকবে। সো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য পেমেন্ট নেবো, পেমেন্ট নেওয়ার জন্য আমার সুইফট কোড সমস্ত কিছু অ্যাড করেছি, কিন্তু আমার পেমেন্ট চলে আসার কথা, কিন্তু এখানে আমার 100 থেকে 150, 200, 300, 400, 500 যত ডলার আছে আপনি বলবেন। বলার পর যে কোনো জড়ো হয়ে আছে কিন্তু পেমেন্ট আমার হোল্ড হয়ে আছে। আপনি যদি ম্যানেজারকে বলেন, ম্যানেজারকে বলার পর আপনাকে একটা ফর্ম দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে, এবং ব্যাংকের তরফ থেকে সেই ফর্মটি ফিল করার পর আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনার যত টাকা এখানে জমা হোল্ড হয়ে আছে সেই সমস্ত টাকা কিন্তু আপনার ব্যাংকে চলে আসবে। ভাই আপনাকে এটা কিন্তু করতে হবে অবশ্যই। ইয়েস, যদি সিরিয়াস আমি 101% গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করেন, যদি আপনার পেমেন্ট হোল্ড হয়ে থাকে, আপনি যদি দেখছেন যে আমার পেমেন্ট আসছে না, আমার টাকা কিন্তু এখানে হয়ে গেছে $100 বেশি হয়ে গেছে। আপনি জানেন যে $100 হলেই কিন্তু আপনাকে পেমেন্ট দিয়ে দেয় ইউটিউব। সো যদি আপনার $100 হয়ে থাকে ইউটিউবের মধ্যে, তাহলে কিন্তু আপনি 100, 200, 300, $400 হয়ে গেছে, তারপর আপনার পেমেন্ট আসছে না, তো অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন আপনার ব্রাঞ্চের মধ্যে, এবং ডাইরেক্ট গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। ম্যানেজারের সঙ্গে দেখা করার পর আপনি বলবেন যে এরকম ব্যাপার, $400 থেকে $500 হয়ে গেছে আমার অ্যাকাউন্টের মধ্যে, এখন আমার পেমেন্ট আসছে না। ইউটিউবের নিয়ম যে $100 হলেই কিন্তু পেমেন্ট চলে আসে। সো আমার পেমেন্ট হোল্ড হয়ে গেছে, তো পেমেন্ট আনার জন্য আমি কী করতে পারি? আপনাকে ম্যানেজার বলে দেবে যে আপনি একটা ফর্ম ফিল করুন, ফর্ম ফিল করার পর আপনি জমা দিন। জমা দেওয়ার পর আপনি 10 থেকে 12 দিনের মধ্যে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে, এবং আপনার টাকা যে রয়েছে আটকে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে চলে আসবে। সো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি আপনার ব্যাংক ব্রাঞ্চে যাবেন, ম্যানেজারের সঙ্গে দেখা করবেন, এবং আপনার বিস্তারিত তথ্য আপনার চ্যানেল বিষয়ে বা ফেসবুক পেজের বিষয়ে খুলে বলবেন। তাহলে কিন্তু আপনার ম্যানেজার খুব ভালোভাবে হেল্প করবে
আসবে। আপনি কারো কাছে যাবেন না, শুধুমাত্র ম্যানেজারের কাছে যাবেন, কারণ ম্যানেজারের কাছ থেকেই আপনি ভালো ধরনের ইনফরমেশন পাবেন এই বিষয় নিয়ে। ঠিক আছে? সো বাস এটাই ছিল আজকের ভিডিও। কোনো ধরনের বিশেষ করে লম্বা করলাম না, মেন যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা আমি বলে দিলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, ভাইকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।